বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়েছি ছোট সাইজের 7টি। তো আমগুলোকে ধুয়ে নিয়েছি প্রথমে, এখন খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাটা ছাড়ানোর পর আমগুলোকে কেটে নিতে হবে ছোট করে। তবে আপনি যদি চান খোসা সহ কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই আমসত্ত্বটা একবার হলো ট্রাই করে দেখবেন। খুব সহজ, ঝটপট তৈরি হয়ে যায়, আর এটা রোদে দেওয়ার ঝামেলাও হয় না। তো এখন আমি দেখতে পাচ্ছেন আমগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা। এখন এটাকে আমি সেদ্ধ করে নিব খুব ভালোভাবে। তো আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ভালোভাবে কিন্তু গলে গেছে। আর এই আমের আটিগুলো কিন্তু শক্ত হয়নি, সেজন্য আর খুব ভালোভাবে এগুলো গলে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এই আমগুলোকে ছেঁকে নিব। আপনি চাইলে হাত দিয়ে কিন্তু চটকে নিতে পারেন, এটাকে কোনো সমস্যা নেই। তবে আমি এইভাবে করে একটু ছেঁকে নিচ্ছি, এতে করে আমসত্ত্বটা একদম সুন্দর স্মুথ হবে। তো আমি ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি, তবে আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করবেন এখানে। এরপর হাফ চা চামচ দিয়ে দিয়েছি ভাজা শুকনো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ। তো এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনি চাইলে এটাকে কিন্তু এমনিতেও আমসত্ত্বটা তৈরি করতে পারেন, তবে আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি। এখানে সামান্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, এটা কোনো স্বাদের হেরফের হবে না, জাস্ট কালারটা একটু সুন্দর হবে। তো আপনি চাইলে এটা দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা হবে না। এখন এটাকে চুলায় বসিয়ে রান্না করে নেব যতক্ষণ না চিনির পানিটা শুকিয়ে যাচ্ছে আর এটা আঠালো হয়ে আসছে সেই পর্যন্ত। তো চিনিটা গলে কিন্তু একটু লিকুইড হয়ে যাবে, আর এটা আমার খুব বেশি সময় লাগবে না, কারণ আমি আম সেদ্ধ করার সময় খুব বেশি পানি অ্যাড করিনি এখানে। তো এটাকে আমি মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। তো এটা যখন দেখতে পাচ্ছেন এরকম ঘন হয়ে গেছে, তখন কিন্তু আপনি নামিয়ে এটাকে রোদ্রে শুকিয়ে আমসত্ত্ব তৈরি করতে পারেন। আর যদি ফ্যানের বাতাসে ঘরে তৈরি করতে চান তাহলে কিন্তু এটাকে আরও একটু শুকিয়ে নিতে হবে। যখন এটা প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে তো একটা স্টিলের ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর ট্রের মধ্যে আগে থেকেই কিন্তু সামান্য একটু তেল মেখে রেখেছিলাম, এতে করে আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে আসবে। তো এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু করতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা হবে না। তো আমি গরম থাকা অবস্থাতেই একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর এটা কতটুকু মোটা রাখতে চান সেটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এটাকে পাতলা করে এটাকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে করে। তো পুরো ট্রের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর এটাকে 2 দিন ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন, অথবা রোদ্রে শুকিয়ে নিতে পারেন। কড়া রোদ্রে একদিন শুকিয়ে নিলে কিন্তু এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো আমার এটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি তুলে নিচ্ছি, আর এটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি, আর আপনি এইভাবে করে তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো এটা যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত একদম ফ্রেশ থাকবে এরকম। তো আমি পছন্দ মতো এটাকে কেটে নিচ্ছি, আর এগুলো খেতে অনেক বেশি মজার। বাইরে থেকে কিনে না খেয়ে এই কাঁচা আমের সিজনে কিন্তু এটাকে তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো আমি এটাকে কেটে নিয়েছি, এখন এইভাবে করে একটু রোল করে নিচ্ছি। এইভাবে করে পলিথিনে এটাকে অথবা বক্সে ভরে কিন্তু নর্মাল ফ্রিজ অথবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।